হ্যালো ভিউয়ার্স, স্বাগতম আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার ব্যবহৃত কম্পিউটারটিকে হ্যাকার এবং ম্যালওয়্যার অ্যাটাক থেকে সুরক্ষিত রাখবেন। প্রথমেই আমরা কম্পিউটারের কিবোর্ড থেকে উইন্ডোজ কি প্লাস আই প্রেস করব, অথবা কম্পিউটার সার্চ অপশনে গিয়ে আমরা লিখব সেটিংস। সেটিংস অপশনে ক্লিক করব। সেটিংস অপশন থেকে আমরা প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি সেটিংস এই অপশনটিতে ক্লিক করব। এখান থেকে আমরা উইন্ডোজ সিকিউরিটি এই অপশনটি সিলেক্ট করব। উইন্ডোজ সিকিউরিটি থেকে ওপেন উইন্ডোজ সিকিউরিটি এই অপশনটিতে ক্লিক করব। এখান থেকে আমরা ক্লিক করব ডিভাইস সিকিউরিটি। ডিভাইস সিকিউরিটিতে গিয়ে আমরা এখানে কোর আইসোলেশন ডিটেইলস এই অপশনটিতে ক্লিক করব। এখান থেকে আমরা মেমোরি ইন্টিগ্রিটি এই অপশনটি অন করে দিব। এবার আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ম্যালওয়্যার অ্যাটাক থেকে আপনার কম্পিউটারটিকে সুরক্ষিত রাখবেন। এর জন্য আমরা ক্লিক করব ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন এই অপশনটিতে ক্লিক করব। এখান থেকে আমরা যাব ম্যানেজ সেটিংস এই অপশনটিতে যাব। এখান থেকে আমরা রিয়েল টাইম প্রোটেকশন এই অপশনটি অন করে দিব, এবং এই অপশনটি অন করার সাথে সাথে ড্রাইভার প্রোটেকশন এই অপশনটি অটোমেটিকলি অন হয়ে যাবে। এখানে একটি মজার ব্যাপার হচ্ছে, আপনি যদি আপনার কম্পিউটারে কখনো রিয়েল টাইম প্রোটেকশন অন থাকা অবস্থায় কোনো আনঅথরাইজড অ্যাপ্লিকেশন অ্যাক্সেস করার চেষ্টা করেন, সেটি আপনাকে ব্লক করে দিবে। তো তার জন্য আমরা একটু প্র্যাকটিক্যালি দেখতে পারি। আমার কাছে একটি অ্যাক্টিভেটর ফাইল আছে, এইটি আমি অ্যাক্টিভ করে দেখানোর চেষ্টা করি। যখন আমি এই exe ফাইলটি রান করার চেষ্টা করলাম, তখন সেটি আমাকে সাথে সাথে ব্লক করে দিল। এবং আমি যদি এই exe ফাইলটি রান করার চেষ্টা করি, সেক্ষেত্রে আমাকে অবশ্যই রিয়েল টাইম প্রোটেকশন এই অপশনটি অফ করে নিতে হবে। তো আমি আপনাদেরকে অফ করে দেখাচ্ছি। যখন আমি রিয়েল টাইম প্রোটেকশন অফ করে দিলাম, তখন যদি আমি আবার পুনরায় এই exe ফাইলটি রান করার চেষ্টা করি, সেটি কিন্তু আমাকে অ্যাক্সেস দিবে। ওকে, এখন আমরা এটিকে পুনরায় অন করে দিব। সাথে আমরা আরো কিছু ফিচার অন করে রাখতে পারি, যেমন ক্লাউড ডেলিভার্ড প্রোটেকশন। এটি অন করে রাখলে আপনার ক্লাউডে যদি কোনো ইম্পর্টেন্ট ডাটা প্রোটেক্টেড অবস্থায় থাকে, সেই প্রোটেক্টেড ডাটাগুলো যদি আপনি, সেক্ষেত্রে এই অপশনটি আপনার ডাটা অ্যাক্সেসের ক্ষেত্রে প্রোটেকশন এনশিওর করবে। এরপরে আমরা টেম্পার প্রোটেকশন এই অপশনটি অন করে দিব। এই অপশনটি অন করার ফলে উইন্ডোজ 10 অথবা উইন্ডোজ 11-এ যে সিকিউরিটি ফিচারগুলো আছে, এই ফিচারগুলো যেন কোনোভাবেই টেম্পারিং না হয়, সেটি প্রোটেকশন করবে। যদি আমার ভিডিওটি ভালো লাগে এবং এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চান, সো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল and hit the bell button. Thank you for watching.